ভিআইপি আর মানে কি? মানে রসুন ভিআইপি মানে খুব ভালোটা বেশিটা। কি করে রসুনও ভিআইপি হয়? ওই যে মার্কেটে ভিআইপি এলিভেশন বলেন। ওই যে ভেরি ইম্পর্টেন্ট পার্সন। রসুন কি পার্সন? আপনি কিনেছেন 480 টাকা দিয়ে, আপনি স্টিকার মারলেন 23,500 টাকা, তাহলে এই বিক্রি হবে এখন 23,500 টাকা। ভদ্রলোকের আসবেন 23,500 টাকা গুনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন, এখন তো প্রতারিত হবেন সমানে। তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারবে ইফতার আপনার আছে কিনা। পৃথিবীতে অনেক বিখ্যাত লোকজন আছে, অনেক ধনী লোকজন আছে, তো তারা তো কালো হতো না, আছে না? কালো ধনী লোকজন আছে না, অনেক বিখ্যাত লোকজন আছে না? যদি তারা বাংলাদেশের ক্রিমের সন্ধান পেত কি হতো? কষ্ট হয়ে যেত নাকি? তাহলে আপনার ঠিকানাটা দিয়ে দিব। কোনো টাকা থাকে না স্যার, এনাকে ধরে নেন তো। 10 টাকা করে বেশি নিচ্ছেন, এখন 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন, এটাই শাস্তি আপনাদের। আপনি আবারও আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। বেশি আছে এখানে, আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো, আপনি বাসের ভাড়া বেশি নিচ্ছেন এজন্য। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা হাট বাজারে, ইউনিয়নের পৌরসভায় এবং উপজেলার যতগুলো বাজার আছে সবকটা বাজারের মধ্যে আমরা এই ধরনের ম্যাজিস্ট্রেট চাই। এই ধরনের ম্যাজিস্ট্রেট থাকলে অসাধু ব্যবসায়ীরা, যারা অসাধু ব্যবসায়ী আছে তারা অবশ্যই ভালো হয়ে যাবে। কারণ যে জরিমানা কথা বলে কিন্তু জরিমানা বাইরে যায়, যে জরিমানা ধার্য করে ওই জরিমানার ডর হইল কিছু অসাধু ব্যবসায়ী ভালো হয়ে যাবে। তাই আমরা এই ধরনের ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা এলাকায় চাই। এই ধরনের ম্যাজিস্ট্রেট থাকলে একবারে সোজা হয়ে যাবে, গরিব মানুষ যারা আছে তারা অন্তত ন্যায্য মূল্যে কিনে খেতে পারবে, আর কোনো অসাধু ব্যবসায়ী থাকবে না। তাই আমরা এই ধরনের ম্যাজিস্ট্রেট চাই। আর মালিক কোথায়? মালিক আসলে এখানে আছে, ভিড়ের মধ্যে দাঁড়াচ্ছে মালিক নাকি? 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, 50,000 টাকা পরিশোধের জন্য 10 মিনিট টাইম দেওয়া হলো, এর কোনো ব্যত্যয় ঘটবে না। কি খাচ্ছি আমরা, কতভাবে প্রতারিত হচ্ছি। এই দেখেন, এই যে নৌকার মধ্যে ড্রামগুলো দেখা যাচ্ছে, ড্রামগুলো কিন্তু দুধের ড্রাম, মানে নরসিংদী থেকে নিয়ে আসতেছে হাট বাজারে বিক্রি করার জন্য। তো যাওয়ার পথে নদীর পানি দিয়া এই দুধের মেঝে পানি মিক্স করে পুরা ড্রামগুলোরে ভরপুর করতেছে। তো এই ব্যবসায়ীর কয় লক্ষ টাকা জরিমানা হওয়া দরকার। এই যে দুধের মধ্যে পানি মিশাইয়া তা বাজারে বিক্রি করতেছে, এই ব্যবসায়ীকে কয় লক্ষ টাকা জরিমানা করা উচিত। আমরা কতভাবে প্রতারিত হচ্ছি, এই ব্যবসায়ীরা কখন ভালো হবে। কত সুন্দরভাবে নির্দ্বিধায় দুধের মধ্যে পানি মিক্স করতেছে, তাও নদীর পানি, খালের পানি।